বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দূরে বা কাছে, দেশে বা বিদেশে, আপনারা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই এহসান অ্যান্ড অ্যাসোসিয়েট ল ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমরা আমাদের প্রতিটি পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। অন্য দিনের ন্যায় আজও আমি হাজির হয়েছি অ্যাডভোকেট আমিমুল এহসান, তেমনই নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আর আজকের যে আলোচনার বিষয়টি সে সম্পর্কে আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করেছেন, আমাদেরকে ফেসবুকে, ইউটিউবে এবং মেসেঞ্জারের মাধ্যমে এই বিষয়টি জানতে চেয়েছেন। তারই আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আর আজকের আলোচনার বিষয়বস্তু হলো সমন কাকে বলে, সমন জারি করার পদ্ধতি কী, এ সম্পর্কে মূলত আজকের আলোচনা কভার করবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ফৌজদারি কার্যবিধি আইনের ৬৮ ধারা অনুসারে ফৌজদারি কার্যবিধি মোতাবেক পরিচালিত মামলার কার্যক্রমের যে কোনো পর্যায়ে কোনো ব্যক্তিকে বাদী বা বিবাদী বা সাক্ষী কিংবা কোনো দলিলপত্র বা কোনো জিনিসকে বা কোনো দলিল বা অন্যান্য জিনিস হাজির করার জন্য সমন জারি করা হয়। ফৌজদারি কার্যবিধির ধারা ৯৪ থেকে ৯৫ অনুসারে আদালতে নির্ধারিত তারিখ বা সময় আদালতে হাজির করার জন্য পুলিশ অফিসার বা সরকার কর্তৃক নিয়োগকৃত অন্য কোনো ব্যক্তি বা কোনো সরকারি কর্মচারী কর্তৃক যে কোনো নির্দেশনামা প্রদান করা হয় তাকে সমন বলে। সমন ২ প্রস্থের লিখিত, স্বাক্ষরিত এবং নির্ধারিত আদালতের সিলমোহরযুক্ত হয়ে থাকে। ফৌজদারি কার্যবিধি অনুসারে সমন ২ ধরনের হতে পারে। ১ নম্বর হচ্ছে কোনো ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়ে থাকে। দ্বিতীয়ত কোনো দলিলপত্র বা অন্যান্য কোনো জিনিসপত্র আদালতে হাজির করার জন্য সমন জারি করা হয়ে থাকে। সমন জারির কার্যক্রমে কেউ বাধা দিলে উক্ত ব্যক্তিকে দণ্ডবিধির ১৭৩ ধারা অনুসারে অপরাধী বলে বিবেচিত করা হয়। সমন জারির পদ্ধতি, হাউ সমন সার্ভড, সমন কিভাবে জারি করা হয়। ১ নম্বরে বলা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের ৬৯ ১ ধারা ও PRB প্রবিধান এর ৪৭১ ঘ অনুসারে যার নামে সমন দেওয়া হবে, সম্ভব হলে সমনের ২ কপির মধ্যে ১ কপি তার নিকট প্রদান করে সমন জারি করতে হবে। ২ নম্বর, ফৌজদারি কার্যবিধি আইনের ৬৯ ২ ধারা অনুসারে যাদের উদ্দেশ্যে সমন জারি করা হবে তারা সমনের ২ কপির মধ্যে একটি কপিতে স্বাক্ষর করে প্রাপ্তি স্বীকার করবেন। ৩ নম্বর, ফৌজদারি কার্যবিধির ৬৯ ৩ ধারা অনুসারে কোনো প্রতিষ্ঠান অথবা কোনো কোম্পানির ওপর সমন জারি করতে হলে উক্ত প্রতিষ্ঠানের সেক্রেটারি অথবা কোম্পানির ম্যানেজার এর নিকট সমন পৌঁছে দিলে বা ডাকযোগে সমন প্রেরণ করলে সমন জারি হয়েছে মর্মে বিবেচিত হবে। ৪ নম্বরে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির ৭০ ধারা অনুসারে সমন যার উপর জারি করা হয় তাকে না পাওয়া গেলে তার পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের নিকট সমনের ১ কপি প্রেরণ করে তার স্বাক্ষর নিলে সমন জারি হয়েছে বলে বিবেচিত হবে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। কোনো মন্তব্য বা কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনার আপনজন বা কোনো বন্ধুকে ভিডিওটি দেখার জন্য বেশি বেশি শেয়ার করুন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।